আজকে আমরা যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে এখানে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে আমাদের প্রাণপ্রিয় নেত্রী, আপসীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি গত 30 তারিখে 30শে ডিসেম্বর ইহজগৎ ত্যাগ করেছেন। উনার রুহের মাগফিরাত কামনায় আমরা আজকের এই মিলাদ এবং দোয়ার আয়োজন করেছি। আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আমাদের এই নেত্রী, আপসীন নেত্রী হয়েছিল কি জন্য সেটা আপনারা সকলেই জানেন। উনি দেশের জন্য, দেশের মানুষের জন্য, আমাদের নেতা কর্মীদের জন্য, দলের জন্য যে আত্মত্যাগ করেছেন, উনি কখনো দেশের মানুষের সঙ্গে বেইমানি করেননি এবং দেশের স্বার্থকে কখনো ভুলুণ্ঠিত করেননি। তাই তিনি হয়েছিলেন আপসীন নেত্রী। সেই নেত্রী আপনারা সকলেই জানেন কিভাবে ধীরে ধীরে তাকে মৃত্যুর করে ফেলে দেওয়া হয়েছে। সেই নেত্রীর জন্য আমরা আজকে সবাই একত্রিত হয়েছি। আজকে বিরল উপজেলা, বিরল পৌর সহ সকল অঙ্গ সম্মেলনে অংশগ্রহণে আজকে মনে হচ্ছে যে বিরলের মাটি বেগম খালেদা জিয়ার ঘাঁটি। আজকে মনে হচ্ছে বিরলের মাটি জনাব তারেক রহমান সাহেবের ঘাঁটি। আজকে মনে হচ্ছে বিরলের মাটি বিএনপির ঘাঁটি। আমরা সবসময় এটা মনে রাখবো, ব্যক্তি স্বার্থের চেয়ে আমাদেরকে দলীয় স্বার্থকে সবসময় বড় করে দেখতে হবে। আপনারা জানেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব দীর্ঘ 18টি বছর পরে দেশে ফিরে এসেছেন। কিসের জন্য? উনি তো ওখানে থেকে যেতেও পারতেন। উনি দেশের প্রতি যে মমত্ব, দেশের প্রতি যে ভালোবাসা, দেশের প্রতি যে তার অঙ্গীকার, সেটাকে বাস্তবায়ন করার জন্য সর্বোপরি আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য উনি ছুটে এসেছেন। আমরা কি তার ত্যাগকে ভুলে যাব? আমরা আমাদের নেত্রীর ত্যাগকে কি ভুলে যাব? আপনারা সকলেই জানেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব আজকে তিনি সত্যিকার অর্থে এতিম হয়ে গেছেন। উনার বাবা মৃত্যুবরণ করেছেন, উনার একমাত্র ভাই সেও মৃত্যুবরণ করেছে, উনার মমতাময়ী মা তিনিও ইন্তেকাল করেছেন। উনার আর কোনো ভাই বোন অবশিষ্ট নেই। তাই উনার মতো এতিম আমরা কিন্তু নই, অনেকেই আছি। সেই দিকটা চিন্তা করতে হবে, উনি কিসের জন্য এসেছেন, উনার কি চাওয়া পাওয়া? উনার চাওয়া পাওয়া একটাই, এই দেশটা একটা সুন্দর দেশ হবে, সমৃদ্ধির দেশ হবে, সকল ধর্ম বর্ণ মানুষকে নিয়ে এই দেশটা চলবে, সুন্দরভাবে চলবে, এটাই তো তার চাওয়া পাওয়া। এটা বাস্তবায়ন করার জন্য উনি কিন্তু আমাদের সহযোগিতা চান। আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করি, আমাদের সকলের লক্ষ্য রাখতে হবে, একটা কথা আমাদের সকলের হৃদয়ে রাখতে হবে, তারেক জিয়া ভয় নাই, আমরা আছি লক্ষ কোটি ভাই। এটা আমাদের সকলকে মাথায় রাখতে হবে। তারেক জিয়া এতিম হয়েছে, কিন্তু আমরা তাকে এতিম হতে দেব না। আমরা তাকে বিপদে আপদে সুখে দুঃখে আমরা আমাদের জীবনের বিনিময় হলেও তাকে আমরা সঙ্গ দিয়ে যাব। এটাই আজকে আমাদের সকলের অঙ্গীকার করা উচিত। উনার নির্দেশ আদেশ, উনার যে চাওয়া পাওয়া, এটা বাস্তবায়ন কে করবে? আমাদের মতো নেতা কর্মীরাই, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের সকলেরই দায়িত্ব রয়েছে উনার চাওয়া পাওয়াটাকে বাস্তবায়ন করা, উনার নেতৃত্বকে মেনে নিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকা। আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি থাকতে পারে, চাওয়া পাওয়ার আমাদের ব্যক্তি থাকতে পারে, কিন্তু যখন উনার কোনো নির্দেশ এসে যায়, উনার যখন কোনো চাওয়া পাওয়াটাকে আমাদেরকে প্রাধান্য দিতে যদি আমাদের হয়, সেই জন্য আমাদের ব্যক্তি স্বার্থ ছেড়ে দিয়ে কিন্তু আমাদেরকে দলের স্বার্থকে আমাদের দেখতে হবে আগে। আজকে আমাদের মনে রাখতে হবে, আমাদের প্রিয় নেতা কত কষ্ট স্বীকার করেছেন, উনি কত ত্যাগ স্বীকার করেছেন। কিসের জন্য? এই দেশের জন্য, এই দলের জন্য, এই দলের নেতা কর্মীদের জন্য, দেশের মানুষের জন্য। উনি যে ত্যাগ স্বীকার করেছেন, 17-18টি বছর দেশের বাইরে ছিলেন, দেশের মানুষকে কিন্তু উনি একবারের জন্য ভুলে যাননি। উনি সেখান থেকে নেতৃত্ব দিয়ে আজকে উনি সফল হয়ে দেশে ফিরে এসেছেন। আমরা তাই সকলে ঐক্যবদ্ধ থাকব এবং আমাদের নেত্রী
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মা যেন শান্তি পান, আমরা সেই জন্য সেরকম কাজ করব। আমাদের সকলকে মনে রাখতে হবে, আগামী দিনের বাংলাদেশকে যদি আমরা বিনির্মাণ করতে চাই, আমাদের যে দল, আমাদের দলের যে প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনার যে সততা, উনার যে দুর্নীতি বিরোধী অভিযান, উনার যে দেশপ্রেম, উনার যে কৃষকের প্রতি ভালোবাসা, মা বোনদের জন্য যে চিন্তা ভাবনা ছিল, আমাদের সবকিছুকে মাথায় রেখে আমাদেরকে উনার সততাকে, উনার দুর্নীতি মুক্ত যে পরিবেশ চেয়েছিলেন, কৃষক বান্ধব যে পরিবেশ চেয়েছিলেন, দেশ চেয়েছিলেন, সেটা আমাদের সকলকে মনে রেখে আমাদের দেশের জন্য, দেশের মানুষের জন্য আমাদেরকে কাজ করতে হবে। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব তাই বারবার আমাদেরকে একটা কথাই বলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় প্রত্যেকটা কর্মী আমরা সোচ্চার থাকবো ইনশাআল্লাহ। আমরা মনে রাখতে চাই, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে উদ্দেশ্য নিয়ে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিল, সেটাকে বাস্তবায়ন কে করবে? আমাদের সকলকে এটা বাস্তবায়ন করতে হবে। আমাদের সকলকে মাথায় রাখতে হবে, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কি অঙ্গীকার ছিল, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কি অঙ্গীকার ছিল, ওনারা কি চেয়েছিলেন, ওনারা কেমন বাংলাদেশ চেয়েছিলেন, সেটা আমাদের সকলকে মাথায় রাখতে হবে। তাই আমাদের ব্যক্তি স্বার্থকে ভুলে গিয়ে আমাদের দলীয় স্বার্থকে সবসময় প্রাধান্য দিয়ে আমাদের সকলকে কাজ করতে হবে। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি সকল নেতা কর্মীকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিরল উপজেলা সহ সকল অঙ্গ সংগঠনের সকল কর্মীকে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আসুন আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের যে আদেশ নির্দেশ, সেটাকে বাস্তবায়ন করার জন্য আমরা একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে 16-17টি বছর আন্দোলন সংগ্রাম করেছিলাম, ঠিক অনুরূপ ভাবে যেন আমরা আগামী দিনেও আমাদের এই দেশ গড়ার কাজে যেন সবাই আমরা ঐক্যবদ্ধ থাকি, এটাই আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি ছিল, আছে, আগামী দিনেও হয়তো থাকবে। সবকিছুকে জয় করে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের হাতকে আমাদের শক্তিশালী করতে হবে। দেশের জন্য, দলের জন্য, দলের নেতা কর্মীদের জন্য, দলের দেশের মানুষের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। তাই আপনাদের কাছে আবারও সনির্বন্ধ অনুরোধ, যে স্বপ্ন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছিলেন, যে ত্যাগ স্বীকার করেছিলেন, যে নির্মম নিষ্ঠুর বাস্তবতার মধ্যে দিয়ে উনি বিগত জীবনটা পার করেছেন, সেটাকে আমাদের লক্ষ্য রেখে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তাই প্রিয় নেতা কর্মীবৃন্দ, আপনাদের প্রতি আমার আবারও আমি আবারও বলছি, আন্তরিক আহ্বান থাকলো যে আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করবো ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি সবশেষে আবারও আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমরা যেন উনার আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে মাগফিরাত দান করেন, জান্নাত নসিব করেন, এটা আমরা সবাই আমাদের আজকের দোয়ার পরেও যখন আমরা যে প্রার্থনা করি, নামাজ পড়ি, যারা অন্য সম্প্রদায়ের মানুষ আছেন, যারা তাদের ধর্ম পালনে যখন ইবাদত করেন বা প্রার্থনা করেন, তখন যেন আমরা ওনার জন্য সকলেই দোয়া করব যেন মহান রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা ওনাকে যেন জান্নাত নসিব করেন। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের জন্য আমরা দোয়া করব। আমাদের ভাই আরাফাত রহমান কোকো যিনি ইন্তেকাল করেছেন, ওনার জন্য আমরা দোয়া করব এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের জন্য আমরা দোয়া করব। মহান রাব্বুল আলামিন ওনাকে সুস্থভাবে আমাদের মাঝে বাঁচিয়ে রাখেন, দীর্ঘজীবী করেন এবং সবল নেতৃত্ব দেওয়ার মহান রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন। আমরা সেই সাথে দোয়া করব আমাদের সেই সমস্ত ভাই বীর যোদ্ধাদের যারা বিগত 16-17টি বছর আন্দোলন সংগ্রামে নিহত হয়েছেন, জীবন দিয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করব। আমরা দোয়া করব গত 5ই আগস্টে 24-এ যারা নির্মম নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন,
তাদের জন্য আমরা দোয়া করব মহান রাব্বুল আলামিন তাদেরকেও যেন জান্নাত নসিব করেন। যে সমস্ত ভাইরা আন্দোলন সংগ্রাম করতে গিয়েও যারা পঙ্গু হয়েছেন, অসুস্থ আছেন, আমরা তাদের জন্য দোয়া করব মহান রাব্বুল আলামিন তাদেরকেও যেন সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আবারও আপনাদের কাছে সনির্বন্ধ অনুরোধ করব, আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ থাকি, জিয়ার সৈনিক আমরা এক থাকি। বিরলের মাটি ধানের শীষের ঘাঁটি, বিরলের মাটি বিএনপির ঘাঁটি, বিএনপির ঘাঁটি আমাদের এই বিরলের মাটি, আমাদের বিরলের মাটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘাঁটি, আমাদের বিরলের মাটি বেগম খালেদা জিয়ার ঘাঁটি, বিরলের মাটি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের ঘাঁটি। এটা আমরা প্রমাণ করবো ইনশাআল্লাহ আগামী 12 তারিখে। এটাই আমি সকলের কাছে চাচ্ছি, দোয়া চাচ্ছি। আমার জন্য আপনারা দোয়া করবেন। আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, দীর্ঘজীবী হন এবং আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ, আমাদের বিরল উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠন জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।